আমি থাকলে ওদের বলগার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না, এই জন্য আমাকে আটকাই দিল, কিন্তু তারপরও বাঁচে নাই, এরপরও মরছে সব। আমাকে জিজ্ঞেস করতো এরপরের মাসে কোনটা। ওরা আমাদের গ্রেফতার করলো কি জন্য? আমাকে গ্রেফতার করে 11টা বৎসর 16 দিন বন্দি করে রাখলো। কেন? কারণ ওদের ভাষায় আমি ক্যান্সার। আমি থাকলে ওদের বলগার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না, এই জন্য আমাকে আটকাই দিল, কিন্তু তারপরও বাঁচে নাই, এরপরও মরছে সব। আমাকে জিজ্ঞেস করতো এরপরের মাসে কোনটা। মাসে এক একটা পড়া শুরু হয়েছিল না, তো জেলখানা জিজ্ঞেস করে সবাই, শাইখ এর পরের মাসে কি পড়বে, এর পরের মাসে কোনটা পড়বে। আমি সবর করে জানতে পারবো সময় মতো। শাতেমে রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, যে গালিগালাজ করবে, তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার কোরআনে স্পষ্ট আছে। সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 68 নম্বর আয়াতে বলা আছে, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। যাদের অন্তরে নেফাক আছে, মুনাফিকুন, এবং যাদের অন্তরে রোগ আছে। এটা কিসের রোগ? নেফাক তো আগেই বললো। এই রোগটা কোনটা? এই রোগটা আরো মারাত্মক রোগ, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ। কোরআনে আরেক আয়াতে বলা আছে, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। ওদের মুখ থেকে বের হয়ে গেছে, ওই যে রাজাকার বলে ফেললো। আল্লাহ বলছেন বাদাতিল বাগদা মিন আফওয়াহিম, তাদের অন্তরে যা আছে তা আরো মারাত্মক। ইসলামকে নির্মূল করার চক্রান্ত ছিল। এটা হলো ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায়, ইরজাফ রাজাফ, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কটূক্তি করে, গুজব করে, গল্প কাহিনী তৈরি করে। আল্লাহ বলছেন লাইন লাম ইয়ানতাহি, যদি এই লোকগুলো বিরত না থাকে তাহলে কি হবে? লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইগরা করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? কে খেপাই দিবে? উত্তেজিত করে দিবে কে? তাহলে আমরা যদি এই প্রচার করি তাহলে আমরা কি উত্তেজিত করলাম না? আল্লাহ করেছেন। লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। তুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা মদিনায় আর বসবাস করতে পারবে না, অল্প কয়েকদিন থাকতে পারবে, তাও মালউনিন, অভিশপ্ত হয়ে। এরপরে বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যেখানে সুকিফু মাজহুল না মারুফ? মাজহুল। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, তাদের পাকড়াও করা হবে। কি করা হবে? এরপরে কি করা হবে? কুতিলু তাকদীলা, বাবে তাফঈল থেকে আসছে। কুতিলু তোমরা ইলমুস শিখায় পড়েছো, কাত্তাতু ফাতাকাত্তা, আমি কেটেছি, কেটে টুকরো টুকরো হয়ে গেছে। তার মানে সাধারণ কাটা না। এখানে কুতিলু তাকদীলা মাসদার আছে মফউল মুতলাকের জন্য, তাকিদের জন্য। তার মানে হচ্ছে ওদেরকে একেবারে নির্মম ভাবে, নির্দয় ভাবে কেটে টুকরো টুকরো করে ফেলে। কোনো দয়া মায়া, কোনো সংসার করা যাবে না। ওয়ালা তাখুয বিহিমা রাহাতুন ফী দীনিল্লাহ, কোনো দয়া মায়া করা যাবে না। এখনো যারা এই শাতেমে রাসূলদের এবং তাদের প্রশ্রয়দাতা আওয়ামী লীগকে যারা ভালোবাসে, যারা আশ্রয় দেয়, মনে রাখতে হবে তাদের অন্তর মধ্যে নিফাক আছে, মুনাফিকি আছে, হোক সে আত্মীয়। আল্লাহ বলেছেন এদের কোনো রাফা রাখা যাবে না, কোনো মায়া দয়া অন্তরে রাখা যাবে না। অকুতিলু তাকতিলা, এরপরে বলেছেন সুন্নাতাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রীতি। এটা কি? কাদের ব্যাপারে? সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবল,
ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, গুজব রটনা করেছে, এই সব লোকদের ব্যাপারে আগের থেকে এটা আল্লাহর রীতি চলে এসেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নাহ আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না। আইন কার? এটা কি আমার কথা? আমার এই বক্তব্যের কারণে আমি বললাম যে এখানে ফেলে মাজহুল, এখানে কি? তোমরা ভবিষ্যৎ আলেম, তোমাদের মনে রাখতে হবে এখানে আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু সবগুলো মারুফ না মাজহুল? কোরআনের উসলুব দেখো, অন্যান্য হুদুদের ব্যাপারে বলা হয়েছে ফাজলিদু আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, মারুফ না মাজহুল? মারুফ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মারুফ না মাজহুল? তার মানে চোরের হাত কাটা, জেনা ব্যভিচারে বিচার করা এগুলো তোমার ব্যক্তিগত কাজ নয়, এগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়ার পরে কাজী নিযুক্ত হবে, কাজীর বিচারের মাধ্যমে রায় কার্যকর হবে। ফাজলিদু ফাকতাউ সব মারুফ। আর এখানে এসে বললো আইনামা সুকিফু উখিযু, মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, এই মা লাম ইউযকার ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, তার মানে ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে পাবে তাকে ওখানে মেরে দিবে। ব্যাপারটা ক্লিয়ার? আইনামা সুকিফু ওয়া কুতিলু, তাহলে এখানে কোনো উসুল নাই, কোনো কাজীর দরকার নাই। শাতিমে রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর দ্বীনকে নিয়ে ইস্তেহজা করবে, উপহাস করবে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন। তোমরা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে উপহাস করছো, তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু, আর কোনো ওযর চলবে না এখানে, কোনো কি চলবে না? অন্য জায়গায় ওযর চলে, তাবিল চলে, এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বা আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করছো। লা তা'তাযিরু, খবরদার কোনো ওযর বাহানা করো না, তাল বাহানা করো না, ওযর চলবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো। অর্থাৎ তাহলে বোঝা গেল জিহাদ কি জিনিস, বিষয়টা ক্লিয়ার। জিহাদ হচ্ছে ইসলামে সব অন্যায় থেকে বারণ করার জন্য মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, ওয়াজ করে, নসিহত করে, বুঝায়, সব কিছু ঠিক আছে। এরপরেও যারা ক্যান্সার হয়ে যায়, যাদেরকে আর কোনো চিকিৎসা কাজ হয় না, তাদের জন্য একমাত্র ঔষধ কি? অপারেশন। সেই অপারেশনটাই হচ্ছে কি? কাজে এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক।